হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরী থেকে একটি অফবিট লোকেশনে রিসর্টের কথা। আগের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্দে ভারতে করে পুরী যাওয়া এবং সেখানে ভিক্টোরিয়া ক্লাব হোটেলে চেক ইন করে সেই দিনটা স্টে করার কথা। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম দমদম থেকে। আমাদের ট্রেন ছিল 22895 বন্দে ভারত এক্সপ্রেস, যেটি হাওড়া স্টেশন থেকে ছাড়ে 6টা 10-এ এবং 12টা 50-এ 7টা স্টেশন পেরিয়ে পুরীতে গিয়ে পৌঁছায়। পুরীতে এসি চেয়ারের ভাড়া থাকে 1265 এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া থাকে 2130। পুরী স্টেশন থেকে নেমে একটি টোটো চড়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল ভিক্টোরিয়া ক্লাব হোটেল, যেটি স্বর্গদ্বারের একদম কাছে। এই হোটেলে আপনারা 17 রকমের রুম পেয়ে যাবেন। আমরা বুক করেছিলাম রয়্যাল এক্সিকিউটিভ রুম, যেটির পার নাইট ভাড়া থাকে 3500 প্লাস জিএসটি। সেই দিন পুরীতে স্টে করে আমরা চলে গিয়েছিলাম পরের দিন একটি অফবিট লোকেশনে, যেটি পুরী থেকে মাত্র 37 কিলোমিটার দূরে। সময় লাগে 45 থেকে 46 মিনিট। পুরী থেকে কোনারক যাওয়ার পথে রাস্তা অত্যন্ত মনোরম। একদিকে বঙ্গোপসাগরের ঢেউ আর একদিকে সুন্দর সবুজ বৃক্ষরাজি। আপনি চাইলে বাইক বা স্কুটার ভাড়া করেও যেতে পারেন, এতে রাস্তার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায়। আমরা ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে একটি টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম আমাদের রিসর্টে। ভিক্টোরিয়া ক্লাব হোটেল থেকে রিসর্ট পর্যন্ত যেতে আমাদের ভাড়া পড়েছিল 700 টাকা। আপনাদের একটা সাজেশন দেব, আপনারা যদি ভিক্টোরিয়া হোটেলে স্টে করেন তবে হোটেলের সামনে থেকে টোটো নেওয়ার থেকে একটু এগিয়ে এসে আপনারা স্বর্গদ্বারের কাছ থেকেই টোটো নিতে পারেন। সেক্ষেত্রে একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যেতে পারেন। মোটামুটি 45 মিনিট সময় লাগে আমাদের আজকের এই রিসর্টটাতে আসার জন্য। এই রিসর্টের বুকিং অনলাইনে হয়। আমরা আজকের দিনের জন্য যে রিসর্টটাতে থাকবো সেটি হলো লোটাস ইকো রিসর্ট। এই রিসর্টে আপনারা অনলাইন বুকিং করতে পারেন, এছাড়া অফলাইন বুকিংয়েরও অপশান আছে। তবে অনলাইন বুকিং কী করে সমস্ত ডিটেলস আমি পরের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই লোটাস ইকো রিসর্টটি কোনারক পুরী মেরিন ড্রাইভ রোডের ওপর অবস্থিত। রিসর্টটি বুক করতে হলে আপনাদের অর্কিড হোটেলের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হয়। এই রিসর্টে আপনারা 4 রকমের রুম পেয়ে যাবেন, যেমন ধরুন ফরেস্ট ইকো কটেজ, সি ভিলা, ফরেস্ট ডিলাক্স কটেজ, সি ব্রিজ কটেজ। এখানকার প্রাইস ভ্যালু শুরু হয় 5000 প্লাস জিএসটি। রিসর্টে ঢুকে প্রথমেই বাদিকে আপনাদের পড়বে একটি বড় রিসেপশন। তবে আগে বলে রাখি, এই রিসর্টের চেক ইন টাইম হলো 12টা এবং চেক আউট টাইম হলো 10টা। ওয়েবসাইট থেকে আমরা বুক করেছিলাম ফরেস্ট ইকো কটেজ, যেটি ভাড়া পড়েছিল 5800 প্লাস জিএসটি। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অবস্থিত এই কটেজগুলো আপনাকে এনে দেবে প্রকৃতির কোলে নিরবিচারে বিশ্রামের একটি অসাধারণ অভিজ্ঞতা। এছাড়াও এই কটেজে রয়েছে এয়ার কন্ডিশন ঘর, চা কফি তৈরি করার বন্দোবস্ত, এছাড়া কুইন সাইজ বেড আর তার সাথে বিভিন্ন অ্যাডভান্সড ফ্যাসিলিটিস। 120 স্কোয়ার ফিটেরও বেশি জায়গা নিয়ে অবস্থিত এই লোটাস ইকো রিসর্টে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন টাইপের রুম। ফরেস্ট ইকো কটেজের পার নাইট ভাড়া থাকে 5449, তার সাথে জিএসটি। টোটাল পড়ে 6158 মতো পার নাইটের জন্য। এখানে আপনি পেয়ে যাবেন ব্রেকফাস্ট ইনক্লুডেড আর তার সাথে ফুড বা সফট বেভারেজের ওপর 10% ডিসকাউন্ট। সমস্ত কটেজগুলো 2 অ্যাডাল্টস এবং 1 চাইল্ডের অ্যাকোমোডেশনে বানানো। যদি আপনি সি ব্রিজ কটেজ চুজ করেন তবে পার নাইট ভাড়া থাকে 6000, তার সাথে জিএসটি, এবং পার নাইট জিএসটি সহ ভাড়া থাকে 6718। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ফরেস্ট ডিলাক্স কটেজ, যেটির ভাড়া থাকে 7258 পার নাইট।
প্রিমিয়াম ফরেস্ট ভিলা, যেটির ভাড়া থাকে পার নাইট ৮৩৯৮ করে, এবং শ্রী ব্রিজ ডিলাক্স কটেজ, যেটির পার নাইট ভাড়া থাকে ৭৫০০ এবং ইনক্লুডিং জিএসটি করে ভাড়া পড়ে পার নাইট ৮৩০০ করে। বিভিন্ন ক্যাটাগরির কটেজগুলো বিভিন্ন সেপারেট সেকশনে ভাগ করা এবং সমস্ত কটেজগুলোতেই ব্রেকফাস্ট ইনক্লুডেড আর 10% ডিসকাউন্ট ফুড এবং সফট বেভারেজের ওপর। আপনারা চাইলে অনলাইন বুকিংয়ের সময় 50% অ্যাডভান্স বুকিং করতে পারেন আর বাকি পেমেন্টটা ওখানে চেক ইন করার পর। এছাড়াও আপনারা ফুল পেমেন্ট দিয়েও বুক করতে পারেন, দুটো অপশানই অ্যাভেলেবেল আছে। এই রিসর্টের চেক ইন টাইম হলো 12টা। ঢুকেই আপনারা একটা দেখতে পাবেন গেস্ট রুম গোছের, আর তার পাশে কিছুটা এগোলেই আপনারা পেয়ে যাবেন রিসেপশন এরিয়া। রিসেপশনের অপোজিটেই আছে এত সুন্দর সবুজের সমারোহ। এই ফরেস্ট ইকো কটেজগুলো ছিমছাম অথচ স্মরণীয় একটি রিট্রিট, যা নিঃশব্দ প্রশান্তি খুঁজে বেড়ানো ছোট পরিবারদের জন্য একেবারে উপযুক্ত। সমুদ্রের ধারে প্রকৃতির সাথে মিশে নিজেকে আবার খুঁজে নিন আর অনুভব করুন আধুনিকতা এবং প্রকৃতির শান্তিপূর্ণ সহাবস্থান। রিসেপশন থেকে বেরিয়ে পিছনের দিকে সোজা হাঁটলে আপনারা পাবেন ওনাদের ক্যাফে, আর তার সাথে মেডিকিনাল প্ল্যান্ট গার্ডেন, যেখানে বিভিন্ন ঔষধি গাছের চাষ হয়। এই লোটাস ইকো বিচ রিসর্টে না এলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে প্রকৃতি, পরিবেশ এবং আরামের একটি অপূর্ব মেলবন্ধন কাজ করছে। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন এবং কিছুদিন শান্ত পরিবেশে কাটাতে চান, তাহলে এই রিসর্টটিতে আসতে হবে আপনাকে। এখানকার কটেজগুলো কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি, যাতে প্রাকৃতিক আমেজ বজায় থাকে, কিন্তু সাথে আধুনিকতার সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। আপনারা যদি দুজন আসতে চান তবে আপনাদের সাজেস্ট করব ফরেস্ট ইকো কটেজে থাকতে পারেন, আর যদি একটু বড় পরিবার বা বিলাসপ্রিয় ভ্রমণকারীদের জন্য প্রিমিয়াম কটেজ অ্যাভেলেবেল। ৩-৪ জন অ্যাডাল্ট সদস্যের সাথে যদি বাচ্চারা থাকে তবে আপনারা নিতে পারেন ফ্যামিলি স্যুটস। আমরা দুজনের জন্য বুক করেছিলাম এই কটেজটি। রিসর্টটি যেমন পরিষ্কার তেমনি ইউনিক ডিজাইনে তৈরি করা, তবে হোটেল বা অন্যান্য রিসর্টের সাথে কম্পেয়ার করলে ঘরগুলো খুব ছোট ছিল, কিন্তু বাথরুমটাও অনেকটাই বড় ছিল। সমস্ত টয়লেটারিজ এবং যা যা ফেসিলিটিস থাকা উচিত সমস্তটাই ছিল। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটি ফরেস্ট ইকো কটেজ, যেটি সবুজ গাছপালায় ঘেরা এবং বাইরে থেকে দেখলে যেমন ছিমছাম কাঠের কটেজ, তেমনি ভিতরে অত্যন্ত আরামদায়ক। রুমে ঢুকে প্রথমেই আপনারা পেয়ে যাবেন পরিষ্কার কুইন সাইজ বেড, তার সাথে থাকে এয়ার কন্ডিশন রুম, চা কফি মেকার এবং তার সাথে একটা ছোট সিটিং এরিয়া আর কাঠের ইন্টেরিয়ার আর ওয়ার্ম লাইটিং, যা একরকমের একটি হোমলি ফিল দেয়। রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল আর তার সাথে টি কফি তৈরি করার বিভিন্ন সামগ্রী। এছাড়াও থাকে কটেজের ভেতরে একটি টিভি এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম। ওয়াশরুমে ঢুকলে বাদিকে পেয়ে যাবেন একটি কোমোড আর তার পাশে থাকে একটি বেসিন। বেসিনে বিভিন্ন কমপ্লিমেন্টারি সোপ আর তার সাথে থাকে একটি হেয়ার ড্রায়ার। টয়লেটে আছে 2টো সেপারেট সেকশন আর তার নিচে ডাস্টবিন। এছাড়াও এখানে পেয়ে যাবেন গিজারের একটি সুন্দর ব্যবস্থা আর তার সাথে বিভিন্ন সোপ। তবে বলা বাহুল্য, অত্যন্ত ঝকঝকে তকতকে এই কটেজগুলোর ওয়াশরুমের থেকে রুমের সাইজ অত্যন্ত ছোট। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানকার সমস্ত কটেজ হলো ফরেস্ট ইকো কটেজ এবং আপনারা এগিয়ে গেলে দেখতে পাবেন এই সমস্ত কটেজগুলো হলো সি ভিউ কটেজ, যেখান থেকে আপনারা ঘরের মধ্যে থেকেই এবং বারান্দা থেকেই সমুদ্র দেখতে পাবেন। লোটাস ইকো বিচ রিসর্টের অন্যতম একটি আকর্ষণ হলো এর নিজস্ব মোহনা পথ।
রিসর্টগুলোর সামনে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় একটি জায়গা এবং তার পিছনে ছোট্ট একটি গেট। সেই গেটের মধ্য দিয়ে সোজা সমান রাস্তা দিয়ে গেলে আপনারা পাবেন দেখতে মোহনা। গেটের মধ্যে দিয়ে বেশ কিছুটা হাঁটার পর এরকম পাথুরের রাস্তা তৈরি করা হয়েছে, যেটি সোজা মোহনা পর্যন্ত নিয়ে যায়। ছোট ছোট পাথরের উপর দিয়ে এই রাস্তা চলে গেছে সোজা চন্দ্রভাগা মোহনার দিকে। এই রাস্তা সোজা গেলে আপনারা পাবেন টুসুভদ্রা নদী এবং বঙ্গোপসাগরের মোহনা। পথটি ধীরে ধীরে মিশে যায়, যেখানে টুসুভদ্রা নদীর জল এসে মিশেছে বঙ্গোপসাগরের বিশাল বিস্তারে। এই মোহনার দৃশ্য অপরূপ। নদীর শান্ত স্রোত এবং সাগরের গর্জনের মধ্যে এক অলৌকিক মিলন। এই রিসর্টের অন্যতম ফ্যাসিলিটিগুলোর মধ্যে একটি ফ্যাসিলিটি হলো এই প্রাইভেট বিচ অ্যাক্সেস। এখানে স্টে করলে আপনারা সানরাইজ এবং সানসেট দুটোই দেখতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসেরও ব্যবস্থা আছে। প্রাইভেট বোটিংও করতে পারেন এই রিসর্ট থেকে। এছাড়াও এই রিসর্টে সুইমিং পুল, নিজস্ব এনাদের পার্ক আর তার সাথে বিভিন্ন ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা আছে। এনাদের নিজস্ব একটি রেস্টুরেন্ট আছে, যেটি থেকে সিসাইড ভিউটা পাওয়া যায়, যেখানে বসে থাকলে আপনারা সমুদ্রের অসাধারণ ভিউ উপভোগ করতে পারবেন। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম ভাত, আলুর একটা তরকারি আর তার সাথে চিংড়ি। ভাতের যা কোয়ান্টিটি ছিল সেটি দুজনের জন্য এনাফ। খাবারের পরিমাণের কথা বললে দুজনের জন্য পারফেক্ট, কিন্তু যদি কোয়ালিটির কথা বলেন তবে অতটাও ভালো খেতে নয়, কারণ এটি যেহেতু বিচ সাইড রিসর্ট, সি ফুড রিলেটেড আইটেমস অর্ডার করলে সব থেকে বেশি ভালো হয়। যেমন আমরা অর্ডার করেছিলাম সি ফুডের মধ্যে চিংড়ির মালাইকারি, সেটি অনেক বেশি ভালো খেতে ছিল। চিংড়ির মালাইকারিতে থাকে 6 পিস, প্রাইস পড়ে 595 টাকা। আপনাদের যদি এই লাঞ্চের টোটাল বিলটা বলি, তো আমাদের এই অর্ডারে বিল পড়েছিল 1295 প্লাস জিএসটি। এনাদের রিসর্টের আর একটা মূল আকর্ষণ হলো এনাদের রেস্টুরেন্ট ওয়াটারফ্রন্ট গ্রিল ক্যাফে। যদি আপনি প্রকৃতির মাঝে বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সুস্বাদু খাবারের স্বাদ নিতে চান, তাহলে লোটাস ইকো রিচ রিসর্টের ওয়াটারফ্রন্ট গ্রিল ক্যাফে আপনাদের জন্য আদর্শ জায়গা। রিসর্টে রুম বুকিং না থাকলেও এখানে এসে আপনারা লাঞ্চ বা ডিনার করে যেতে পারেন। এটি কোনারকের অন্যতম সেরা মাল্টি কুজিন রেস্টুরেন্ট, যা একদিকে বিভিন্ন স্বাদের দেশি বিদেশি খাবার পরিবেশন করে, অন্যদিকে তেমনি আপনাকে উপহার দেয় বঙ্গোপসাগরের অসাধারণ প্যানোরামিক ভিউ। সন্ধ্যায় ক্যাফেতে বসে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া আর তার সাথে ড্রাই চিলি চিকেন। সকালের ইন্ডিয়ান ডিশগুলোর থেকে এই স্ন্যাক্সগুলো আইটেম খুব ভালো ছিল। এই রিসর্টের জনপ্রিয় কিছু আইটেমের মধ্যে আছে ইতালিয়ান পাস্তা, গ্রিল পিৎজা, স্যান্ডউইচ, ফিঙ্গার ফুড, থাই কারি রাইস এবং বিভিন্ন চা, কফি, ফ্রেশ জুসের বিভিন্ন অপশান। দিদির জন্মদিনটা এবার আমি উদযাপন করলাম কোনারকের লোটাস ইকো বিচ রিসর্টে, প্রকৃতির কোলে এরকম একটি মনোরম পরিবেশে। রিসর্টের ওয়াটারফ্রন্ট ক্যাফেতে বসে কেক কাটা, হাসি এবং মিউজিকের সাথে কেটেছিল অসাধারণ এই মুহূর্তগুলো। এমন শান্তিপূর্ণ পরিবেশে জন্মদিন উদযাপন সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। পরের দিন আমাদের ছিল রিসর্ট থেকে চেক আউটের পালা। এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে পেয়ে যাবেন অসাধারণ বিভিন্ন রকমের আইটেম, সাউথ ইন্ডিয়ান ডিশ থেকে শুরু করে ইন্ডিয়ান ব্রেকফাস্ট, এবং তার সঙ্গে পাবেন ইংলিশ ব্রেকফাস্টও। সঙ্গে থাকবে চা, কফি এবং জুস। ব্রেকফাস্টের জন্য এনাদের রেস্টুরেন্টের আলাদা সেকশন করা আছে, সেখানে বসে আপনারা গরম গরম পরোটা, আলু চচ্চড়ি, উপমা, পোহা, সিজনাল ফলের প্লেট উপভোগ করতে পারবেন। পাশেই রয়েছে ব্রেড, জ্যাম, চা, কফির সুব্যবস্থা। এছাড়াও পেয়ে যাবেন বয়েলড এগ, অমলেট এবং কর্নফ্লেক্সও। সব কিছুই পরিবেশিত হয় একদম স্বাস্থ্যকর হোমমেড স্টাইলে। ব্রেকফাস্ট বাফেট একেবারে হেলদি এবং ভার্সেটাইল। উড়িয়া ঘরোয়া স্বাদের পাশাপাশি এখানে থাকে বিভিন্ন আন্তর্জাতিক অপশানও। খাবারগুলো পরিবেশিত হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে। বিশেষভাবে লক্ষ্য করা যায় খাবারে তেল মশলার পরিমাণ থাকে পরিমিত, যাতে স্বাস্থ্য সচেতন অতিথিরাও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন। সুন্দরভাবে বানানো
পাতলা খাস্তা গরম গরম ধোসা পরিবেশন করা হয় অতিথিদের সামনে। এর সঙ্গে পরিবেশন করা হয় নারকেলের চাটনি এবং হালকা সাম্বার। সকালের ব্রেকফাস্টে ফ্রেশ কাটিং ফল পরিবেশন করা হয় পরিষ্কার এবং আকর্ষণীয়ভাবে। আনারসের কিউব, তরমুজের টুকরো থেকে শুরু করে কলা স্লাইস, পেঁপে সবই থাকে পরিমিত পরিমাণে। সিজন ওয়াইজ বিভিন্ন ফলও থাকে ব্রেকফাস্টে। ফলগুলোতে কোনো রকম অতিরিক্ত প্রিজারভেটিভ বা চিনি দেওয়া হয় না। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চললাম চেক আউটের জন্য। চেক আউটের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমরা পুরীর উদ্দেশ্যে। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। কোনারকের এই রিসর্টের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট লিঙ্ক এবং তার সাথে সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরীর জগন্নাথ মন্দির দর্শন এবং পুরীতে থাকলে কোন কোন হোটেলে আপনারা খেতে পারেন, এবং যারা পুরীর জগন্নাথ মন্দিরের সামনে থাকতে চান তাদেরকেও একটি খুব সুন্দর ক্যাফের সন্ধান দেব। পুরীতে পৌঁছে আমরা লাঞ্চ করেছিলাম 16 আনা বাঙালিতে এবং রাতে ডিনার করেছিলাম হোটেলে। ডিনারের জন্য আমরা নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন, যেটা দুজনের কোয়ান্টিটির জন্য একদম পারফেক্ট। হোটেলের সমস্ত ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, যদি আপনারা চান তবে একবার চেক করে নিতে পারেন।